সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা বাসায় বসে সরাসরি দেখছেন, যারা ফেসবুক লাইভে দেখছেন, যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকের অনুষ্ঠানটি দুটি কারণে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে সিপিআই ইনফ্লেশন রিপোর্ট। অনেকে বলবেন এটার সাথে আমার কি লেনদেন? আপনার লেনদেনই সবচেয়ে বেশি, কেন সেটি তুলে ধরবো এবং এটির প্রভাব কেন আমাদের সবার উপর পড়তে যাচ্ছে সেটি একটি ব্রেকডাউন থাকবে এবং পরবর্তী অংশে যেটি থাকবে সেটি খুবই গুরুত্বপূর্ণ। দুটি অংশে ভাগ করা। নিউ ইয়র্কে দুটি জায়গায় অনুষ্ঠিত হতে যাচ্ছে লটারি, হাউজিং লটারি। একটির মাধ্যমে আপনি শুধুমাত্র $17,000 খরচ করলেই আপনি অ্যাপার্টমেন্টের ওনার হতে পারবেন। আরেকটি হচ্ছে আপনি যদি লটারিতে অংশ নেন এবং নির্বাচিত হন, তাহলে আপনি কোনো রেন্ট ছাড়াই $0 দিয়ে আপনি রেন্ট নিতে পারবেন। দিস ইজ অলসো মানে নিউ ইয়র্ক সিটির, এবং দুটি বিস্তারিত তথ্যই আমি তুলে ধরবো। কিন্তু চলুন শুরু করি সিপিআই ইনফ্লেশন রিপোর্ট থেকে। ফেডারেল গভর্নমেন্ট, আওয়ার গভর্নমেন্ট, তারা বলছেন, এবং যেটি আপনার স্ক্রিনে এখনই দেখবেন, তারা বলছেন যে রেট অফ ইনফ্লেশন, দ্রব্যমূল্য, আমরা যখনই ইনফ্লেশন শুনি, সিপিআই শুনি, ধরে নেবেন যে দ্রব্যমূল্যের যে রেটটি, যে রিপোর্টটি, সেটির কথা বলছি আমরা। এখন আছে পরবর্তী স্ক্রিন যদি আমরা দেখি, ইনফ্লেশন ইজ কারেন্টলি, আমি লাল দাগ ডট করে রেখেছি, তাদের এটি অনেক বড় রিপোর্ট, তাদের রিপোর্ট অনুসারে 2.9%, যেটি আপনারা কিছুক্ষণ আগে দেখলেন। ওকে, ভেরি গুড। সো এটি হচ্ছে হেডলাইন ইনফ্লেশন নাম্বার গত বছরের তুলনায় এবছরের সাথে যখন আমরা কম্পেয়ার করে থাকি। রিপোর্ট আরও বলছে কোর ইনফ্লেশন, যেটি পরবর্তীতে আমরা দেখতে চাই, সেটি কোর ইনফ্লেশন, যেখান থেকে আসলে খাদ্য দ্রব্য এবং এনার্জি এই দুটিকে বাদ দেওয়া হয়, সেটি আছে 3.2%। এটিও গত বছরের তুলনায় এ বছরের যেটি আপনারা এখন দেখছেন। সো দিস ইজ দ্য স্মলেস্ট, যদি আমাকে আপনারা জিজ্ঞেস করেন তাহলে, অথবা আপনারা যদি খেয়াল করেন, দেখবেন একটি জিনিস, সেটি হচ্ছে 2021 সালের এপ্রিল মাসের পর থেকে এবং গত 12 মাসের মধ্যে এর চেয়ে সবচেয়ে কম রিডিং। ওকে, সবার প্রশ্ন হতে পারে, হোয়াট ডাজ অল দিস থিং মিন ফর মি? আমাদের এই এত মাম্বো জাম্বো যে শুনছি আমরা, এই এত শতাংশ, আমাদের সবার জন্য এর কি অর্থ? এবং আই উইল টেল ইউ হোয়াট ইট মিনস। আমি সেটির জন্য আজকের রিপোর্টটি, এর মোদ্দা কথায় এর অর্থ হচ্ছে এরকম। সেপ্টেম্বর মাসের 18 তারিখে ফেডারেল রিজার্ভের যে ইন্টারেস্ট মিটিংটি বসছে, এফওএমসি মিটিং, সেখানে তারা ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছেন বলে নিশ্চিতভাবে আপনি ধরে নিতে পারেন। এবং আমি গত দু সপ্তাহে স্পেশালি বেশ কয়েকবার বলেছি যে সিপিআই ইনফ্লেশন রিপোর্ট যদি কোনো রকম, অথবা অন্যান্য রিপোর্ট যদি কোনো ডিজাস্টার না হয়ে থাকে, ইট ডাজন্ট কাম আউট অ্যাজ এ ডিজাস্টার, তাহলে আপনারা ধরে নেবেন যে ইট ইজ গোয়িং টু চেঞ্জ ফেডারেল রিজার্ভের পিভট, ফেড পিভট বলে থাকি, অর্থাৎ ইন্টারেস্ট রেট কমানো শুরু করা, উল্টো দিকে যাওয়া শুরু করা, এবং সেটি হতে যাচ্ছে সেপ্টেম্বর মিটিংয়ে। সো দিস রিপোর্ট, যে রিপোর্টের কথা আমি বলছি, ইট ওয়াজ নট এ ডিজাস্টার। এটি কোনো ডিজাস্টার ছিল না। ইট ওয়াজ, ইয়াস, দেয়ার আর সাম প্রবলেমস, এখানে কিছু সমস্যা আছে, প্রবলেম এরিয়াজ আমি বলবো ইন দিস রিপোর্ট, এবং যেটি আমি কভার করবো। উই আর গোয়িং টু কভার দিস অ্যান্ড ইফ ইউ ডোন্ট হ্যাভ, বাই দ্য ওয়ে, অনেকেই মনে করবেন এই রিপোর্ট পড়ে আমরা কি করব। আমাদের অনেকের মনে হচ্ছে যে সরকার রিপোর্টগুলি ম্যানিপুলেশন করছেন, নাম্বার যে দেখছি আমরা, তথ্যগুলো সঠিক নয়। ট্রাস্ট মি, আপনার সাথে আমি একই নৌকায় আছি। ইয়াস, আমি আপনার সাথে একমত। I hear you and I agree with you and I get it. So, but first, কিছু জিনিস আপনাদেরকে দেখাবো এবং কিছু জিনিস আপনাদের কাছে তুলে ধরবো। এই রিপোর্ট হ্যাজ চেঞ্জ, কিভাবে এই রিপোর্টটি মার্কেট এক্সপেকটেশন পরিবর্তন করে দিয়েছে এবং তার কনসিকুয়েন্স কি। সো হিয়ার ইজ দ্য মার্কেট এক্সপেকটেশন, যেটি আমরা দেখবো এখন অন স্ক্রিনে। যেটি আপনারা দেখছেন সেটি হচ্ছে সেপ্টেম্বর মিটিংয়ে কি হতে যাচ্ছে। এটি আসছে সিএমই ফেড ওয়াচ টুল থেকে, আপনারা দেখে নিতে পারেন। সো এখানে আমরা দেখছি 31.5% সম্ভাবনা যে ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে 0.5% অথবা 50 বেসিস পয়েন্ট, যেটি আপনি প্রেফার করেন, ধরে নেবেন। এবং 68.5% রেট সম্ভাবনা আছে যে এটি 0.25 অথবা 25 বেসিস পয়েন্ট কমতে পারে, আর রেট কাট অফ 25%। সো এটি কিন্তু উল্টো ছিল বেশ কয়েকদিন আগেও, এখন এখানে এসে যাচ্ছে। সো
সম্ভাবনা কতখানি, দ্য odds আর কারেন্টলি কতখানি সম্ভাবনা ইন্টারেস্ট রেট করার, সেটির সম্ভাবনা এখন 100%, 100% পসিবিলিটি যে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছে তাদের আগামী FOMC মিটিং সেপ্টেম্বরের 18 তারিখে। নাও তাহলে একটি প্রশ্নই অমীমাংসিত থেকে যায়, দিস ওয়ান কোয়েশ্চেন, অ্যান্ড ইট ইজ, সেই প্রশ্নটি হচ্ছে কি, এটি কি 25 বেসিস পয়েন্ট না 50 বেসিস পয়েন্ট, কত কমবে, বেসিক্যালি এখানেই এসে দাঁড়াচ্ছে আমরা। সো আমি গত কিছুক্ষণ আগে যে বলছিলাম দ্য odds কতখানি সম্ভাবনা আছে যে 25 বেসিস পয়েন্ট হতে পারে। নাও আপনারা যদি মার্কেটের দিকে দেখেন, মার্কেট ফেভার করছে যে এটার আউটকাম চেঞ্জ করে ফেলেছেন। তারা বলছেন যে মোটামুটি তারা বদ্ধমূল ধারণা যে 2.5% কমতে যাচ্ছে, অনেকে এখনও মনে করছেন 50 পয়েন্ট। যেটাই হোক না কেন ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে সেপ্টেম্বরের 18 তারিখে। তার অর্থ কি, এটি কিছুক্ষণের মধ্যে আসছি। নাও তার মার্কেট শুধু এটি আশা করছে না, তারা আর কি আশা করছে চলুন দেখে নিই স্ক্রিনে। সেটি তারা বলছেন যে শুধু সেপ্টেম্বরে নয়, নভেম্বরে কমতে যাচ্ছে ইন্টারেস্ট রেট। দে আর এক্সপেক্টিং, তারা আশা করছেন যে নভেম্বরে যে মিটিংটি হবে সেখানে কমবে, এবং ডিসেম্বরে পরবর্তী যদি চার্টটি আমরা দেখি, তারা বলছেন ডিসেম্বরেও ইন্টারেস্ট রেট আর এক দফা কমতে যাচ্ছে। দ্য মার্কেট এক্সপেক্টস দ্য ফেড কাটস অ্যাগেন। এবং ডিসেম্বরের মিটিংয়ের পরে, আফটার দ্য ডিসেম্বর মিটিং, তারা বলছেন 3 more ফেড মিটিংস দিচ্ছে। আপনি জানেন যে এবছর কিন্তু আর 3টি মিটিং বাকি আছে, সেপ্টেম্বর, নভেম্বর এবং ডিসেম্বর। সো মার্কেট এবং বিজ্ঞজনরা অর্থনীতি নিয়ে যারা ঘাটাঘাটি করে থাকেন এবং এক্সপার্ট, তারা বলছেন খুব শক্তভাবে আশাবাদ ব্যক্ত করেছেন যে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমিয়ে আনবেন ইচ অফ দিস 3 মিটিংস। এটি একেবারেই তারা বিশ্বাস করে নিচ্ছেন। বাট যদি আপনি আমার অনেস্ট ওপিনিয়ন জিজ্ঞেস করেন, আমি বিশ্বাস করি 3বার ইন্টারেস্ট রেট কমা 3টি পরপর মিটিংয়ে, আই থিঙ্ক ইটস বিট অ্যাগ্রেসিভ, বাট অ্যাগেন উই উইল সি, আমরা দেখব, বিকজ এটি ডিপেন্ড করছে আরেকটি বড় ব্যাপারের উপরে, সেটি হচ্ছে লেবার মার্কেট। দ্য নেক্সট বিগ রিপোর্ট যেটা আমরা খেয়াল রাখছি, দ্য টু ওয়াচ আউট ফর, এটি হচ্ছে জব রিপোর্ট, এবং সেটি প্রকাশিত হবে সেপ্টেম্বরের 6 তারিখ। আজকে হচ্ছে 16 তারিখ। সো ইন 3 উইকস এটি হচ্ছে অনেক বড় একটি ব্যাপার যখন সেপ্টেম্বরের জব রিপোর্টটি বের হবে। সো আমি মনে করছি জেনারেলি, এবং আমি মনে হয় আপনারা অনেকে আমার সাথে একমত পোষণ করবেন, এমপ্লয়মেন্ট মার্কেট অর্থাৎ জব মার্কেট এটি কিন্তু আরেকটু দুর্বল হবে। ইট উইল বি উইক। আই এক্সপেক্ট উইকেনিং ইন দ্য লেবার মার্কেট, আমি মনে করি, এবং দ্য লেবার মার্কেট আরও একটু ডিগ্রেড হবে, আরও একটু নিচে নেমে আসবে বিভিন্ন খাতে। অ্যান্ড যদি আনএমপ্লয়মেন্ট রেট উপরের দিকে চলে যায়, অর্থাৎ এখন আমরা দাঁড়িয়ে আছি কারেন্টলি 4.3% আনএমপ্লয়মেন্ট রেট, যদি এটি আর একটু বেড়ে যায়, তাহলে আপনি ধরে নেবেন যে এটি 100% গ্রিন লাইট ফর ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কাট করতে তখন বাধ্য। ইট ইজ গোয়িং টু বি এ কমপ্লিট কনফার্মেশন দ্যাট ইজ গোয়িং টু বি লাইক নেল ইন দ্য কফিন। আপনারা ধরে নিতে পারেন যে এটি হতে যাচ্ছে 100%, আনলেস আপনি যদি বিশ্বাস করেন যে লেবার মার্কেট পরিবর্তন হবে না এবং আর এটা আসলে গতিশীল হচ্ছে এবং এটি শক্ত, আমি মনে করি এটির সাথে আপনারা অনেকে দ্বিমত পোষণ করবেন। আই ফাইন্ড দ্যাট ভেরি হার্ড টু বিলিভ, কিন্তু অনেকে হয়তো এরকম মনে করবেন। অ্যান্ড ফেডারেল রিজার্ভ হয়তো তখন রেডি হবেন যে ইন্টারেস্ট রেট কাট করবে কি করবে না, তারা ডিপেন্ড করছে। আমি মনে করি না লেবার মার্কেট আরও ভালো দিকে যাবে। লেবার মার্কেট যথেষ্ট দুর্বল এবং অনেকেই তাদের নিজস্ব সেক্টরে কাজ খুঁজে পেতে কষ্ট হচ্ছে। অ্যান্ড আই উড লাইক টু অ্যাড ফিউ থিংস। আরেকটি ব্যাপার আছে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে জেরোম পাওয়েল উনি বলেছেন এটি কাটবেন, কিন্তু অন্যান্য ফেডারেল রিজার্ভের মেম্বার যারা আছেন তারা কি বলছেন, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিগনিফিকেন্ট কি। সো আমি আপনাদেরকে কয়েকটা ডাইরেক্ট ফুটেজ দেখিয়েছিলাম 2 সপ্তাহ আগে, সেটি হচ্ছে জুলাইয়ের 31 তারিখে যে মিটিংটি হয়েছিল, জেরোম পাওয়েল এখানে সরাসরি কী বলেছেন সেটার হাইলাইট আমি আপনাদের কাছে তুলে ধরেছিলাম, তার ব্যাখ্যাও দিয়েছিলাম। জেরোম পাওয়েল, দ্য চেয়ারম্যান অফ দ্য ফেডারেল রিজার্ভ, অ্যান্ড ইউ মাইট সে ওকে, এটা তো শুধুমাত্র জেরোম পাওয়েল কথা বলছেন, উনি তো আর একক মানুষ না, সিঙ্গল হ্যান্ডেডলি সিদ্ধান্ত নেবেন। তাহলে আমি বলবো ইয়েস, আমরা তখন দেখব ফেড মেম্বার্স যারা আছেন, there are many Fed members, তারা কি বলছেন চলুন কয়েকজনটা এখনই দেখে নিই। সুজান কলিন্স, আমরা এখন যেটা স্ক্রিনে দেখব, যিনি হচ্ছেন
ফেডারেল রিজার্ভের ফেড প্রেসিডেন্ট অফ বস্টন, দুঃখিত, উনি বলছেন, আপনারা যেটি স্ক্রিনে দেখছেন, যদি তথ্য যেরকমভাবে আসছে এবং উনি যেরকম মনে করছেন এবং তাহলে হবে, উনি বিশ্বাস করেন যেরকমভাবে তথ্য মানে ইনফ্লেশন নেমে আসছে উনি যেটি মনে করছেন, তাহলে উনি বিশ্বাস করেন এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে খুবই তাড়াতাড়ি মনিটারি পলিসি অর্থাৎ অর্থনৈতিক যে পলিসি আছে ফেডারেল রিজার্ভের, এইটিকে একটু সহজ করে অ্যাডজাস্ট করা এবং এটিকে সহজ করে নিয়ে আসা। অ্যাডজাস্ট দ্য পলিসি ইজিং অ্যান্ড হাউ রেস্ট্রিকটিভ দ্য পলিসি ইজ নাও। এই মুহূর্তে পলিসি যতখানি কঠিন করে রাখা হচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েটভাবে সহজ করে নিয়ে আসা, অর্থাৎ ইন্টারেস্ট রেট কমিয়ে আনা লগ্নি যাতে খুব সহজে। পরবর্তী যেটি আছে সেটি দেবো। সো দিস ইজ জেফ স্মিড, উনি বলছেন, হিজ সিটি ফেড প্রেসিডেন্ট অফ ক্যান্সাস সিটি, উনি বলছেন যদি ইনফ্লেশন যেভাবে কমে আসছে এবং মানে তাই হতে থাকে এবং তার আত্মবিশ্বাস বাড়তে থাকবে, হি উইল বি মোর কনফিডেন্ট। উনি বলছেন যে আমরা অন ট্র্যাকে থাকবো, যে প্রাইস স্টেবিলিটি যেটি আছে আমরা এখন দেখছি মোটামুটি এইটি তার ম্যান্ডেট হবে এবং উনি মনে করেন এটি যদি বজায় থাকে তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে তার স্ট্যান্স থেকে পলিসি অ্যাডজাস্ট করা, অর্থাৎ যে কঠিন পলিসিতে আমরা আছি সেটিকে অ্যাডজাস্ট করা, সহনীয় করে নিয়ে আসা। এবং পরবর্তী যেটি দেখব, বোর্ড মেম্বার যিনি যাকে দেখছেন আপনারা, গভর্নর মিশেল বোউম্যান, উনি বলছেন, উনি ক্যান্সাস ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের মেম্বার, উনি বলছেন যে ইনফ্লেশন ডাটা তথ্য যেটি আছে ইনকামিং আগামী কয়েকটি যেটি আসবে তাদের কাছে, যদি এখন যেরকম আসছে কমে আসছে এরকমই চলতে থাকে এবং ইনফ্লেশন যদি ঠিকভাবে মানে যে স্থায়ী মোটামুটি একটি ব্যালেন্সের মধ্যে নিচে নেমে আসতে থাকে, কোথায় তাদের যে লক্ষ্যমাত্রা আছে 2%, সেই দিকে এটি তখন খুবই অ্যাপ্রোপ্রিয়েট হবে যে আস্তে আস্তে ক্রমাগতভাবে ইন্টারেস্ট রেটটি ফেডারেল ফান্ডস যেটি রেটটি আছে সেটিকে কমিয়ে আনা, নিচের দিকে আনা, যাতে করে মনিটারি পলিসি যেটি আছে এখন অর্থনৈতিক পলিসি ওভারঅল বিকামস খুব যাতে ওভার বেয়ারিং না হয়, খুব রেস্ট্রিকটিভ না হয় অর্থনীতির অ্যাক্টিভিটির জন্য এবং এমপ্লয়মেন্টের জন্য, কর্মসংস্থানের জন্য। সো ইচ অফ দিস মেম্বার্স, প্রতিটি মেম্বার্স বলছেন যদি ইনফ্লেশন নিচের দিকে কমে আসে তারা আশা করছেন যে এটি অ্যাপ্রোপ্রিয়েট হবে, একটা সঠিক সিদ্ধান্ত হবে কোনো না কোনোভাবে ইন্টারেস্ট রেট কমিয়ে আনার। এবং দিস ইনফ্লেশন রিপোর্ট যেটি বের হয়েছে বুধবারে, যেটি রিপোর্ট কিছুক্ষণ ধরুন, আসলে তাদের এক্সপেকটেশন মিট করে, তাদের এক্সপেকটেশনের সাথে এটি সামঞ্জস্যপূর্ণ যেটি তারা আশা করছেন। সো ইট ইজ নট জাস্ট জেরম পাওয়েল, উনি বলছেন 2 সপ্তাহ আগে যেটি দেখেছিলাম ফেডারেল রিজার্ভের অন্যান্য জেনারেল যারা আছেন তারাও জেনারেলি চাচ্ছেন ইন্টারেস্ট রেট কমে আসুক এবং আমরা ইজিয়ার মনিটারি পলিসিতে ফেরত যাই। নাও আই ওয়ান্ট টু গিভ ইউ দিস হাইলাইটস। এতক্ষণ তো কি কনসিকুয়েন্স বললাম, কি বললাম, হাইলাইটটা কি এই রিপোর্টের সেটি তুলে ধরা খুব দরকার এবং তারপরে আমি এটার থেকে টেক ওয়ে আমাদের জন্য আমরা কি নিতে পারি। দুটি জিনিস আছে, দুটি ভালো না, আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। সো দ্য হাইলাইট অফ দিস রিপোর্ট, আমি শুরু করব প্রবলেম এরিয়া থেকে। সো হেডলাইন ইনফ্লেশন যেটি আছে, আপনারা যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে থাকেন, প্রতি মাসেই যখন ইনফ্লেশন রিপোর্টটি আসে আমি করে থাকি, দুটি শব্দের সাথে অনেকে পরিচিত থাকতে পারবেন যদি প্রথমবার দেখে থাকেন। দের ইজ এ হেডলাইন, সব কিছু মিলিয়ে, এবং কোর যেখান থেকে এনার্জি অ্যান্ড ফুড বাদ দেওয়া হয়। সো দ্য হেডলাইন ইনফ্লেশন যেটি আছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সেটি হচ্ছে 2.9%, যেটি অনুষ্ঠানের শুরুতে আপনারা দেখেছেন। এটি বেটার, এটা ভালো যদি প্রায় আগের মাসের সাথে তুলনা করে থাকেন এবং গত বছরের সাথে তুলনা থাকেন, কারণ তখন ছিল 3.03%। কোর ইনফ্লেশন যেটি ছিল 3.2%, হেডলাইন ছিল 3, কোর ইনফ্লেশন ছিল 2. সো ইন দুই ক্ষেত্রেই এবার হচ্ছে 2.9% এবং তার আগের মাসে ছিল 3.3%, এবার হচ্ছে 3.2% কোর, 3.2%। ওকে, সো দুটি ক্ষেত্রেই উই মেড সাম প্রগ্রেস, আমরা কিছুটা হলেও ভালো করেছি। সো হেয়ার আর দ্য প্রবলেমস অ্যান্ড আই এম গোয়িং টু স্টার্ট। আমি শুরু করবো শেল্টার ইনফ্লেশন থেকে। শেল্টার যখনই শুনবেন, থাকা খাওয়া, আপনি রেন্টার হন, হাউস ওনার হন, ডাজেন্ট ম্যাটার। সো দ্য যে শেল্টার ইনফ্লেশন যেটি আছে সেটি এসেছে 5.1%। কোনো মতেই কমেনি গত বছরের তুলনায়। এটি গত মাসে
ছিল 5.2%, এখন হয়েছে 5.1%, বেয়ারলি বাজড, কোনো রকম পরিবর্তন নেই। গত বছরের সাথে যদি তুলনা করি 5.1%, কোনো নড়াচড়া। এটি অনেক উপরে তাদের যে লক্ষ্যমাত্রা আছে শেল্টার ইনফ্লেশনে, সেটি হচ্ছে 2%, 2%, এখন আছে 5.1%, অনেক উপরে। সো দিস ইজ নট এ গুড থিং, এটি ভালো জিনিস নয়। অ্যান্ড অ্যানাদার থিং, মান্থ ওভার মান্থ আসলে এটি বেড়েছে, কমেনি, অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেটেড এবং বেশ ভালোভাবে বেড়েছে গত মাসের সাথে তুলনা যদি আমরা এই মাসে করি, অর্থাৎ জুনের সাথে জুলাইয়ের যদি তুলনা করে থাকি। উই অল নো, আমরা সবাই জানি, কস্ট অফ হাউজিং এই মুহূর্তে, বোথ সিচুয়েশন, বাইং এ হোম অথবা আপনি রেন্টিং এ হোম, ইটস আউট অফ কন্ট্রোল। আপনারা জানেন যারা রেন্ট পে করছেন, ইটস কমপ্লিটলি আউটরাইজাস, খুবই হাই, খুবই হাই। যারা ইন্টারেস্ট রেট দিচ্ছেন গত 1 বছর 2 বছর বাড়ি কিনেছেন, তারা আপনারা জানেন ইটস ভেরি হাই। যারা নতুন করে বাড়ি কিনতে যাচ্ছেন, আপনারা এটি অ্যাফোর্ডেবিলিটির বাইরে চলে যাচ্ছে। সো এর কোনোটি আপনারা অজানা নয়, আপনারা সব কিছুই জানেন এটির, এবং তাই আমি জানি শেল্টার ইনফ্লেশন ইটস হাই, ইটস ভেরি হাই, ইটস রাইট নাও, ইটস নট অ্যাফোর্ডেবল অ্যান্ড ইটস নট চিপ। অ্যান্ড অনেকে দ্বিমত পোষণ করতে পারেন, আই ডোন্ট এগ্রি উইথ ইউ, বাট you are entitled to understand and think whatever you want to think. বাট সত্যি কথা হচ্ছে এই মুহূর্তে হাউজিং ইজ ভেরি আনএফোর্ডেবল, স্পেশালি আপনি যদি বাড়ি কিনতে যান। অ্যানাদার প্রবলেম এরিয়া, কোর ইনফ্লেশন, এটি একটি কমেছে, কিছুখানি কমেছে, ঠিক ডাউন গত বছরের সাথে এই বছরের তুলনা করলে 3.3% থেকে নেমে এসেছে 3.2%। কিন্তু গত মাসের অর্থাৎ জুনের সাথে জুলাইয়ের যদি তুলনা করেন, অ্যাকচুয়ালি এটি বেড়েছে। ইনফ্লেশন রিমেইনড হাই, উপরের দিকেই আছে। সো আমরা কথা বলছি ওয়েজ ইনফ্লেশনের কথা, অর্থাৎ আমরা যে মজুরিটা পেয়ে থাকি কাজ করার বিনিময়ে, ইনফ্লেশন, ওয়েজ ইনফ্লেশন, তারা ফেডারেল রিজার্ভ বলছেন এটিতেও নাকি ইনফ্লেশন হয়েছে, এবং এটি কোনো মতেই কমছে না। এটি একেবারেই যেখানে আছে 8-এর মতো লেগে আছে। গত জুন মাসে ছিল 5.1%, এটি এখন হয়েছে 4.9%, অর্থাৎ খুব একটি কোনো রকম উন্নতি হয়নি, এই স্টিল মাচ হাই। কারণ তাদের লক্ষ্য হচ্ছে 2%। বিশ্বাস করুন আর না করুন, তারা মনে করে আপনি যখন আপনার বেতন পাওয়ার যে গতিটি আছে সেটি যদি 2%-এর উপরে যায়, তা এটিকেও তারা ইনফ্লেশনে যোগ করেন, কারণ তখন আপনার বাইং পাওয়ার বেড়ে যায়, এবং আপনি যখন কিনবেন, কেনাকাটা বাড়িয়ে দিবেন, তখন ইনফ্লেশন বাড়বেন। দ্যাটস দ্য আইডিয়া। আই ডোন্ট এগ্রি উইথ ইট এনিওয়ে। অ্যান্ড হিয়ার ইজ সাম হাইলাইটস, কিছু হাইলাইটস আছে, সেটি তুলে ধরতে চাই আমি আপনাদের কাছে। এই রিপোর্টের থেকে খাদ্যদ্রব্যের মূল্য বেড়েছে ওভারঅল 2.2% গত বছরের এই সময়ের সাথে, গত বছরের জুলাইয়ের সাথে 24-এর জুলাই যদি তুলনা করে থাকেন। ইট হ্যাজ নট চেঞ্জ প্রায়ার মান্থ, আগের মাসের সাথে তুলনা করলে, অর্থাৎ ইয়ার ওভার ইয়ার, মান্থ ওভার মান্থ কোনো পরিবর্তন হয়নি। গত বছর এরকম সময় ছিল 2.2%, স্ট্রেট ফ্রম দ্য রিপোর্ট আপনাদের যেটি আমরা বলছি। কাজে ইট ইজ নট গুড। কিছু কিছু জিনিসের দাম অনেক বেড়েছে। ফর এক্সাম্পল, গত বছরের তুলনায় এবছর যদি আমরা তুলনা করি, এগস বেড়েছে 19.1%, বাটার 6.1%, সব ধরনের মাংস, মিটস ইন জেনারেলি 3.1%, মিল্ক বেড়েছে 1.2%, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কমেছে 0.2%, কফি কমেছে 0.4%, ব্রেড 0.9%, ফিশ অ্যান্ড সি ফুড কমেছে 1.6%। সো দ্য রিপোর্ট বলছে এনার্জি প্রাইস বেড়েছে 1.1% গত বছরের তুলনায় এবছর। ইলেকট্রিসিটি বেড়েছে 4.9%, ইউটিলিটি বেড়েছে 1.5%, গ্যাসোলিনের প্রাইস কমেছে 2.2%। অ্যান্ড আই ওয়ান্ট টু শেয়ার এ ফাইনাল পার্ট অফ দিস চ্যাপ্টার। চলুন আমরা দেখে নিব এখন স্ক্রিনে। যেটি আপনারা দেখবেন এখন স্ক্রিনে, সেটি হচ্ছে ফেডারেল রিজার্ভ প্রকাশ করেছে এটি গত 3 দিন আগে। এটি হচ্ছে তাদের মাইক্রো ইকোনমিক রিপোর্ট, 3 দিন আগে প্রকাশ করা। এই রিপোর্ট আমাদেরকে বলছে যে ইনফ্লেশন এক্সপেকটেশন যেটি আছে, এটির আশাবাদ যেটি করছে মানুষ, সেটি কমে আসছে। ইটস ডিক্লাইন, যে ইনফ্লেশন বাড়বে বলে মনে হচ্ছে না, মানুষ মনে করছেন এটি কমে আসবে। দিস ইজ হোয়াট দ্য আমেরিকান এক্সপেক্টস ইনফ্লেশন টু পারসিস্ট, এবং মনে করছেন আমেরিকান সাধারণ জনগণ মনে করছেন যে এটি থাকবে 2.2-2.3%তেই অব্যাহত থাকবে, এটি ওইখানেই থাকবে। সো দিস ইজ, যদি 2013 সালের জুন মাসে আমরা ফিরে যাই, তখন দেখব ঠিক তখন এরকম একটি আশাবাদ ছিল মানুষের 2013 সালে। দিস ইজ এ গুড সাইন, বাই দ্য ওয়ে, দিস ইজ নট এ ব্যাড সাইন, এটি একটি ভালো জিনিস। সো এখান থেকে আরেকটি টেক ওয়ে আছে, যে দ্য কি টেক ওয়ে, এবং আমার মনে হয়েছে দিস আর ব্যাড, দিস ওয়ার ব্যাড, এটি ব্যাড নিউজ ফর ইন জেনারেলি যদি আপনি জাজ করেন ওভারঅল সিচুয়েশন। সো হাউস, অ্যান্ড দিস ইজ, আমি মনে করি সত্যি এটি খারাপ খবর। হাউস হোল্ড এক্সপেক্টস, যারা আপনার বাসার, আমার বাসার
যদি আমরা এটা একটি হাউস হোল্ড, তারা বলছেন যে আমাদের ইনকাম আয় বাড়বে 3.0%, অর্থাৎ আপনার আগামী 12 মাসে তারা বলছেন যে আপনার আয় বাড়তে পারে 3%, কিন্তু আপনার খরচ বাড়বে, আপনার এক্সপেন্স বাড়বে 4.9%, 5% অলমোস্ট। দ্যাট ইজ এ ব্যাড থিং। এটি একটি খারাপ কথা, কারণ আপনার আয়ের চেয়ে আপনার খরচ বেড়ে যাবে বহুগুণ, অ্যাটলিস্ট 3 গুণ বেশি, 2 গুণ বেশি। ফেডারেল রিজার্ভ যখন কয়েকটি প্রশ্ন করেছে, তারা বলছেন লুক এট দ্য পজিটিভ সাইড। তারা বলছেন একটু পজিটিভ সাইডও একটু দেখতে হবে, আপনার সবসময় নেগেটিভ সাইড দেখতে পারবেন না। এই ইনফ্লেশন বলছে, রিপোর্ট বলছে ইনফ্লেশন কমে আসছে, ইটস কুলিং। ওকে ফাইন। তারা বলছেন যে ওয়েজ গ্রোথ, অর্থাৎ আপনার আগের চেয়ে পয়সা বেশি আর ইনকাম করছেন, আপনার মান্থলি ইনকাম, বাৎসরিক ইনকাম বেড়েছে এবং এটা বেড়ে 3% যাবে, এটি একটি পজিটিভ সাইড। তারা বলছেন ইটস এ হেলথি থিং, দিজ আর অল গুড টেক অ্যাওয়েজ। ওকে, অ্যান্ড দ্য লাস্ট টেক অ্যাওয়ে ফ্রম দিস রিপোর্ট, শেষের যে টেক অ্যাওয়েটি আছে ফ্রম দিস রিপোর্ট, আমেরিকাতে সাধারণভাবে বলছেন যে দ্য প্রবাবিলিটি অফ মিসিং মিনিমাম ডেথ, অ্যান্ড এটি আরও একটু সহজভাবে বলা উচিত, আপনাদের যাদের ক্রেডিট কার্ড আছে, 1টি 2টি 3টি 5টি, বাসার পেমেন্ট আছে, গাড়ির পেমেন্ট আছে, হেলথ ইন্স্যুরেন্স আছে, অন্যান্য পেমেন্ট আছে, এর কোনোটি না কোনোটি আপনি আগামী 3 মাসে বাড়বে এবং এটির পেমেন্ট মিস করতে যাচ্ছেন 13.3% মানুষ, যেটি ছিল মাত্র 1% মানুষ কিছুদিন আগে পর্যন্ত। অর্থাৎ ক্রেডিট কার্ড যে পেমেন্ট মিস করার সম্ভাবনা বাড়তে যাচ্ছে অনেকের। কেন? আয়ের তুলনায় খরচ বেশি, সামঞ্জস্য তো বজায় রাখা যাচ্ছে না। সো দিস ইজ আনাদার টেক অ্যাওয়ে, যেটি আমি মনে করি দিস ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট, অত্যন্ত ইম্পর্ট্যান্ট জিনিস। এটি হচ্ছে বোঝার ব্যাপার। তাহলে আপনাকে অ্যাডজাস্টমেন্ট কোথায় করতে হবে? আগামী 1-2 মাসে আমি মনে করি জব মার্কেটের অবস্থা খুব একটা পরিবর্তন হবে বলে আমি মনে করি না, এবং এটির প্রভাব সর্বত্র পড়বে কম বেশি। নাও, আপনারা অনেকেই আছেন যারা সরাসরি জব মার্কেটের সাথে রিলেটেড না, স্পেশালি কিছু কিছু ক্ষেত্রে আছে আমাদের কমিউনিটির জন্য খুব প্রযোজ্য। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে যে যারা হোম কেয়ার করে থাকেন তারা এটির আওতায় পড়বেন না, যারা ইবিটি কার্ড সহায়তা পেয়ে থাকেন তারা এটির মধ্যে পড়বেন না, যারা অন্যান্য অ্যাসিস্ট্যান্স পেয়ে থাকেন, ক্যাশ অ্যাসিস্ট্যান্স সহ অন্যান্য জিনিস, তাদের মধ্যে তাদেরকে এটি টাচ করবে না, কারণ আপনারা এটি আওতায় পড়বেন। যদিও আপনি পেপারে এমপ্লয়েড, বাট ইট ইজ গভর্নমেন্ট মানি। সো কাদের জন্য এটি খুব অর্থবহ করবে? যারা কাজ খুঁজছেন, স্পেশালি বিভিন্ন প্রফেশনাল সেক্টর, ফাইন্যান্স, আইটি, এই ধরনের যার বিভিন্ন সেক্টর আছেন, তাদের জন্য এটির প্রভাব থাকবে অনেক বেশি। এবং তাদের উপরে যখন প্রভাবটি পড়বে, যারা অন্যান্য পেশায় আছেন সাচ অ্যাজ উবার, লিফট, তাদের উপরও এই ইনকামের প্রভাবটা পড়ে আসবে। কারণ যখন বাইরে মানুষ চাকরির সংখ্যা কমে আসবে, তখন এটির প্রভাব, এটা আমরা বলি রিপল ইফেক্ট, অর্থাৎ একটি ঢিল ছুড়লে যেরকম পানিতে একটি তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়ে, সেটি অনেকটা সেরকম। কাজে এক জায়গায় যখন বড় জায়গায় যখন প্রভাব পড়বে, ওয়াল স্ট্রিটে যখন প্রভাব পড়বে, বড় কোম্পানি যখন হায়ার কমিয়ে দিবে, স্বাভাবিকভাবেই কর্মসংস্থান সংকুচিত হয়ে আসবে একের পর এক। যদি সেটি হয়ে দাঁড়ায়, তখন এটির প্রভাব অন্যান্য ইন্ডাস্ট্রিতে পড়তে বাধ্য। কোথায়? একটি তো বললাম যে উবার, লিফট, আরেকটি কোথাও হতে পারে বিভিন্ন রেস্টুরেন্ট। কারণ মানুষ যখন বাইরে কম যাবেন, কাজের জন্যে হোক বা অন্যান্য কোনো কারণে হোক, বা কাজ হারিয়ে ফেলবেন, দে লুজ দেয়ার জব, তারা তো সহজেই রেস্টুরেন্টে নিয়ে যাবেন না ফ্যামিলিকে, যেভাবে এখন যাচ্ছেন। তো এই সমস্ত জিনিসের প্রভাব পড়তে থাকবে বাইরে। এর প্রভাব অন্যান্য জায়গায় পড়তে পারে, সাচ অ্যাজ এক্সপোর্ট ইম্পোর্ট। যারা এটির সাথে জড়িত আছেন, বিউটি ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছেন, মেডিকেল ইন্ডাস্ট্রিতে এটির প্রভাব পড়া সম্ভাবনা খুব কম, কারণ এটিও গভর্নমেন্ট সাবসিডাইজ হয়ে থাকে, গভর্নমেন্টের পার্মানেন্ট কন্ট্রাক্ট থেকে থাকে, এই ব্যাপারগুলোতে পড়তে থাকে। হাউএভার, মনে রাখবেন, স্পেশালি যারা হোম কেয়ার আছেন, আপনারা ইতিমধ্যে শুনে গেছেন যে এটির আওয়ার কমতে কথাবার্তা চলছে। ইয়েস, সিডি প্যাপ যেই ব্যাপারটিতে আছে, এটিতে ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে বেশ কিছু দিনের মধ্যে। এটি একটি সেন্ট্রালাইজ সিচুয়েশনে চলে যাবে তখন কিন্তু, এবং এটি খুব বেশি দিনের কথা নয়। আমি গত পরশু কয়েকজনের সাথে বসেছিলাম যারা সিটি এজেন্সির সাথে ডাইরেক্টলি কাজ করেন, এবং আমি
পরিষ্কার করে বলে দিতে পারি যে এটির উপরে কিছুটা হলেও প্রভাব পড়তে যাচ্ছে, কিছু না ভালো প্রভাব পড়তে যাচ্ছে। অর্থাৎ বন্ধ হয়ে যাবে? নো, এটা বন্ধ হবে না, কিন্তু আওয়ার কমে আসবে ব্যাপকভাবে। এবং এটির যে একটি ফান্ডামেন্টাল কথা বলে রাখি, বেশ কিছু মানুষ আছেন যারা কাজ করতে পারবেন না এই ক্ষেত্রে। কেমন? এখন যেরকম সিডি প্যাপে যেটা সম্ভব, বাবা মারটা ছেলে মেয়ে করতে পারেন বা অন্যান্য আত্মীয় স্বজন থাকতে পারেন, বেশ কিছু অন্যান্য ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয়। সেটি আমি তুলে ধরবো আগামী কয়েকদিনের মধ্যে, কারণ আমি কাজ করছি। এরকম পরিবর্তন যদি সিডি প্যাপে এসে থাকে, তখন কিন্তু এটি একটি বিপর্যয় তৈরি করবে যারা এটি এখন করছেন। সো দিস ইজ নট এ গুড সাইন ওভারঅল। এই জন্য আমি বলছিলাম যে ওভারঅল শুধু এই যে এমপ্লয়মেন্ট মার্কেটের কথা বলছিলাম, জব মার্কেটের কথা বলছিলাম, অনেকেই এটি টাচ করবে না যারা এই ধরনের সহায়তা নিয়ে থাকেন বা ইউজ টু এই ধরনের কর্মক্ষেত্রে। কিন্তু সেটিতেও আমার মনে হয় ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে। আমার মনে হয় একটু খেয়াল রাখা উচিত, একটু সাবধানে থাকা উচিত। যে অর্থটি আসছে সেখান থেকে সেটি কিছুটা হলেও সেভিংসে থাকা দরকার বলে আমি মনে করি। যেভাবে আসছে সেভাবে যদি খরচ হতে থাকে, ইট ইজ গোয়িং টু বি এ ডিজাস্টার। আই হোপ নট, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এটি আসতে যাচ্ছে, এটি আসার সময় হয়ে গেছে। প্রতিটি জিনিসের এটি কিন্তু আজকের ব্যাপার নয়, এটি অনেক আগে থেকে চলছে। হাউএভার গত বেশ কয়েক বছরও এটি যেটি সবার চোখে পড়ছে, বড় বড় এজেন্সির কাছে যে রিপোর্টটি যাচ্ছে, সেটি হচ্ছে এটির ইউসেজটা বেশি। তো সেখানেই এই জিনিসগুলা এখন সিটি এজেন্সি যারা আছে, স্টেক হোল্ডার আছেন, তাদের কাছে গেছে। সো এনিওয়ে, আজকের আলোচনায় এটি ছিল না, কিন্তু আমার কাছে মনে হলো এটি জানিয়ে রাখা উচিত, কারণ দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এখন আমি চলে যাব আমার দ্বিতীয় সেকশনে। দ্বিতীয় সেকশনটি দুটি ভাগে ভাগ করা, কারণ দুটি জায়গায় হতে যাচ্ছে। প্রথম যেটি বলবো সেটি হচ্ছে, আপনারা স্ক্রিনও দেখতে পাবেন, এটি হচ্ছে আপনি $17,000 ওশান সাইড কো-অপে আপনি হাউজিং লটারির মাধ্যমে আপনি এটি ওন করতে পারেন, এটি একটি ওনার হতে পারেন। দের ইজ এ নিউ অ্যাফোর্ডেবল হাউজিং লটারি অ্যান্ড ইউ মাস্ট নো। আপনারা যারা দেখছেন, আপনার এটি জানতে হবে, কারণ আমরা চাই আমাদের কমিউনিটি থেকে এই সুবিধাটা যাদের দরকার তারা যাতে এটি নিতে পারে। সো এটি হচ্ছে আসলে নিউ ইয়র্কারে যারা আছেন তাদেরকে হোম ওনার হওয়ার একটি ওয়ে করে দেওয়া, at a cost significantly lower, much cheaper than market cost, অনেক মার্কেট কস্টের থেকে কম। সো এটি কো-অপ বিল্ডিং, এবং আপনাকে $17,941 খরচ করতে হবে এই কো-অপের ওনারশিপ নিতে হলে। এই অ্যাডেড বোনাসও আছে এখানে, সেটি হচ্ছে কি, এটি কিন্তু একেবারে ওশান সাইড, আপনি সমুদ্র দেখতে পারবেন ওখান থেকে। এই যে লটারিটা হচ্ছে, এটি ওয়েট লিস্ট অ্যাট ডেটন বিচ পার্ক, যেটি মিচেল লামা কো-অপ, যেটি ওপেন করা হয়েছে গতকাল থেকে, অর্থাৎ অগাস্টের 15 তারিখ থেকে এটি শুরু হয়েছে। ওকে, নাও এই বিল্ডিং কোথায় আছে? এটি অ্যাড্রেসটি হচ্ছে 8600 শোর ফ্রন্ট পার্কওয়ে অন শোর্স অফ রাকওয়ে, অর্থাৎ রাকওয়ে বিচে, রাকওয়ে বিচ ইন কুইন্স। তো স্ট্রিট ইজি নামে একটি সাইট আছে। অ্যাকর্ডিং টু স্ট্রিট ইজি, আপনারা যদি নিউ ইয়র্ক সিটিতে যদি যে কোনো অ্যাভারেজ, আমি মাসে একবার হাউজিং রিয়েল এস্টেটের উপরে শো করে থাকি, সেটি আপনারা জানেন। সেটি অনেক সময় বলে থাকি যে ইন দ্য ইউএস ন্যাশনালি 4,28,000 4,30,000 অ্যাভারেজ হোম প্রাইস। হাউএভার নিউ ইয়র্ক সিটিতে এটির অ্যাভারেজ হচ্ছে 7,48,000 আজকে যখন আমরা কথা বলছি। অ্যাভারেজ আপনারা জানেন এর উপরে হতে পারে, কিছুটা নিচে হতে পারে, বাট অ্যাভারেজ ইন নিউ ইয়র্ক সিটি হোম প্রাইসে যদি আপনি বায়ার হয়ে থাকেন 7,48,000। এই লটারি অ্যাপ্লিকেন্টদের একটা চান্স দিবেন যাতে আপনি এই হোম ওনারশিপ অ্যাটেন্ড করতে পারেন। যদিও আপনি মিডল ক্লাস থেকে হতে পারেন, লো ইনকাম হতে পারেন, কিন্তু আপনাকে নিউ ইয়র্কার হতে হবে। দ্য অ্যাফোর্ডেবল হাউজিং, যেটা করা হচ্ছে, এটি কিন্তু একটা স্টুডিও। দিস অ্যাপার্টমেন্ট ইজ এ স্টুডিও অ্যাপার্টমেন্ট। এটির মান্থলি মেইনটেনেন্স সব সহ আপনার কাছে আসবে, যেটির মধ্যে অন্তর্ভুক্ত থাকবে বিল্ডিং ইন্স্যুরেন্স, সুপারিনটেন্ডেন্ট স্যালারি, আরও কয়েকটা জিনিস। সেটি হচ্ছে $698 থেকে $770 পার মান্থ, যেটি আপনাকে খরচ করতে হবে, এবং 100 পে অফ হয়ে যাবে, তখন এটি আপনার হয়ে যাবে। এটির লিঙ্ক আমি এই অনুষ্ঠানে দিয়ে দিয়েছি। এটির লিঙ্ক এবং পরবর্তী লিঙ্ক দুটি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন ফেসবুকে যারা দেখছেন, পরবর্তীতে ইউটিউবে যারা দেখবেন। মনে রাখবেন, এই যে লিঙ্কটি এখন দিলাম সেটি হচ্ছে
একটু বাগি ওয়েবসাইট, আমি জানি না এত বড় প্রতিষ্ঠান, বাগি বলতে এটা অনেক সময় ক্র্যাশ করে, অনেক সময় করে, এরর মেসেজ পেতে পারেন। প্লিজ ট্রাই ইট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, আপনি পেয়ে যাবেন, এটি একটা ব্যাপার। ওকে, আমিনা খান, আপনি যেটা বলছেন, আগে তো হাসিনা সরকারকে নিয়ে অনেক কথা বলেছেন, এখন আপনার ডক্টর ইউনুসকে বলুন আমেরিকা এমবেসি নিরাপত্তা দিয়ে কুলার রিকোয়েস্ট করতে। আপনি কোন দুনিয়া বাস করেন আমি জানি না, বাট আমরা চেষ্টা করব এটি তার কাছে তুলে ধরার জন্য। আমিনা খান, থ্যাংক ইউ। ওকে, সো পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে এরকম, দ্য ডেডলাইন, ও বাই দ্য ওয়ে, এই ওশান সাইড যেটি আছে ফার রকওয়েতে, এটি অ্যাপ্লাই করার ডেডলাইন হচ্ছে সেপ্টেম্বরের 4 তারিখ, অর্থাৎ আপনার লেটার বা অ্যাপ্লিকেশন যদি 4 তারিখের পরে পোস্টমার্ক থাকে, আপনি কিন্তু এটার জন্য বিবেচিত হবেন না। কতগুলি ইউনিট আছে অথবা কতগুলো মানে লটারি উইন করবেন এখানে? 350টি, 350, দ্যাটস আ লট। এই ওশান সাইডে 350 জন অ্যাপ্লিকেন্ট জয়ী হবেন লটারির মাধ্যমে। কাজেই প্লিজ ডু নট ওয়েট, আপনারা এটাই যখন পারেন দেখে নেবেন। আপনারা যাওয়ার পরবর্তীতে এই অনুষ্ঠানটি ফেসবুকে দেখবেন অথবা ইউটিউবে দেখবেন, যেই আমি যদি আরেকবার দেখাতে পারি, যেই ওকে, এটিকে আপনার পজ দিয়ে এটিকে ফুল স্ক্রিনে নিয়ে আপনারা দেখে নেবেন, কারণ এটির মধ্যে সমস্ত তথ্য দেওয়া আছে। ওকে, নিউ ইয়র্ক সিটি আরেকটি হাউজিং লটারি শুরু করছেন, সেটি হচ্ছে 53 ইউনিটের এই 14 তলা বিল্ডিং। এটা মিক্সড বিল্ডিং, কারণ এখানে বেশ কিছু আছে ইউনিট আলাদা করে রাখা হচ্ছে, সেটি বিক্রয় হবে না, সেখানে অন্যরকম মানুষ থাকবেন। এটি হচ্ছে ব্রঙ্কসের সাউন্ড ভিউতে। ওকে, এটি একটু অন্যরকম। এটা আপনি অ্যাপ্লিকেশন করবেন এবং আপনি যদি লটারিতে জয়ী হন, আপনি এটি পাবেন বিনামূল্যে, অর্থাৎ রেন্ট ফ্রি, $0, এবং এটি এক্সক্লুসিভলি শুধুমাত্র লো ইনকাম সিনিয়রদের জন্যে। অর্থাৎ আপনি যদি অ্যাপ্লাই করতে চান, আপনার বাসার হাউস হোল্ড মেম্বারের যে কোনো একজনের বয়স অ্যাটলিস্ট কমপক্ষে 62 বছর হতে হবে, কমপক্ষে 62 বছর হতে হবে, এবং অন্যান্য যেটি রিকোয়ারমেন্ট আছে সেটি লিঙ্কে দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুযোগটা হাতছাড়া করবেন না। এবং আশা করছি এই ছিল এখনকার মতো আপডেট। এই আপডেট আপনাদেরকে আপাতত কী হচ্ছে উইথ দ্য সিপিআই, ইনফ্লেশন, ইন্টারেস্ট রেট, হাউজিং, সব কিছু আপনারা যাতে ইউ আর আপ টু দ্য স্পিড, যেটি আমরা সবসময় করে থাকি, এবং পরবর্তীতে যে রিপোর্টগুলো আসছে সেটিও আপনাদের কাছে তুলে ধরবো। আই হোপ ইট হেল্পস সবার জন্য এটা কাজে লাগে। এখনকার মতো শেষ করছি, দেখা হবে কিছুক্ষণ পর আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সেখানে আমিনা খান যেটি বলেছিলেন সেটি ছাড়াও প্রায় অনেক কিছুই আলোচনা হবে। ইফাদ জাহান বলছেন ফ্রম এনি স্টেট, নো, দিস ইজ জাস্ট ফর নিউ ইয়র্ক স্টেট। অন্যান্য স্টেটের ব্যাপারে আমরা তুলে ধরার চেষ্টা করব, কিন্তু এই দুটি যে ছিল সেটি হচ্ছে শুধুমাত্র নিউ ইয়র্ক স্টেটের জন্য। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি। দেখা হবে কিছুক্ষণ পরে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।